News Only 24. News Only 24. দলের নির্দেশে দলের কি এরকম নির্দেশ এসেছে? কীরকম? আমার যিনি সাংগঠনিক জেলার সভাপতি তিনি সকালবেলা আমাকে ফোন করে বললেন ওর কাছে নির্দেশ পাঠানো হয়েছে দলের উপরতলা থেকে যে আমি যেন ভাইস চেয়ারম্যানের কাছে রিজাইন করি, এবং পদ্ধতিটাও তাই, ভাইস চেয়ারম্যানের কাছে রিজাইন করতে হয়। তথাপি আমি মহকুমা শাসককে ফোন করে জেনেছিলাম এবং উনিও তাই বললেন। সেই মতো আমি দুপুর 1:30 পৌনে 2 নাগাদ ভাইস চেয়ারম্যানকে ডেকে ভাইস চেয়ারম্যানের কাছে আমি তো রেজিগনেশনটা দিলাম। এবার যেহেতু আমার সাংগঠনিক সভাপতি ডক্টর কাকুলি ঘোষদস্তিদার আমাকে ওভার টেলিফোন জানিয়েছিলেন, ওকেও একটা চিঠি দিলাম যে ওর ইনস্ট্রাকশন মতো আমি ভাইস চেয়ারম্যানের কাছে রেজিগনেশন দিয়েছি। তাহলে উনি বলছেন যে আপনি ব্যক্তিগত কারণে রিজাইন করেছেন। সেটা তো আমি বলতে পারবো না দিদি কেন এটা বলছেন, তবে আমি কিন্তু ওর ইনস্ট্রাকশনই ফলো করেছি। সাংসদ বলছেন যে আউটিং চেয়ারম্যান তার ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে এটা আমি বলতে পারবো না, কিন্তু উনি আমাকে ওভার টেলিফোন ফোন করেই সকালবেলা বলেছিলেন। তার আগে আমার ভাইস চেয়ারম্যানকে বোধহয় উনি ফোন করেছিলেন কাউন্সিলরদের মিটিংয়ে ডাকার জন্য, এবং মিউনিসিপ্যালিটির যে আধিকারিককে ভাইস চেয়ারম্যান বলেছিলেন তিনি আমাকে ফোন করেন। ওই ফোনেই আমি ফার্স্ট জানি। গতকালকেও আপনারা কয়েকজন মানুষ আমার কাছে পৌঁছেছিলেন, আমি বলেছিলাম যে আমার কাছে এই ধরনের কোনো নির্দেশ দলীয় তরফ থেকে আসেনি বা আমি শুনিনি। কিন্তু আমি এটা শোনবার পর একজন দলের দায়িত্ববান কর্মী হিসেবে দলের নেতৃত্ব যেটা চাইছেন, নিশ্চিতভাবে দলের ভালোর জন্য চাইছেন। হয়তো বিগত 3 বছর আমি এই প্রশাসনিক পদে থেকে দল হয়তো অনেকটা বেশি এক্সপেক্ট করেছিলেন আমার কর্মদক্ষতায়, আমি হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারিনি। স্বাভাবিকভাবেই দল শুধুমাত্র তো বারাসাত নয়, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় প্রশাসনিক পদে আমাদের মতো যারা আছেন সবাইকে নিয়েই একটা চুলচেরা বিশ্লেষণ এবং ভাবনার মধ্যে দিয়ে, এবং আপনারা তো জানেন আমাদের আইপ্যাক আছে, আরও আছে, তারাও গ্রাউন্ড লেভেল রিয়েলিটিটাকে বোঝবার চেষ্টা করছে, এবং আমার বিশ্বাস দলের ভালো হবে নিশ্চিতভাবে। এই সূত্র ধরেই বলি, যাকে নতুন চেয়ারম্যান করা হয়েছে তিনি যখন চেয়ারম্যান ছিলেন তিনি একটু বোর্ড মিটিং অ্যাটেন্ড করেননি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে হঠাৎ করে তিনি চেয়ারম্যান হলেন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন, কি বলবেন? এটার আমার কাছে কোনো উত্তর নেই, কারণ দলের নেতৃত্ব বিশ্বাস রেখেছেন যে প্রশাসনিক পদে সুনীলবাবু যথেষ্ট সফলতার সাথে 12 বছর বারাসাত পৌরসভাকে নেতৃত্ব দিয়েছেন, এবং তার উপর ভরসা করছেন যে আগামী যে নির্বাচন বিধানসভার আসছে, সুনীলবাবু প্রশাসনিক পদে যদি দলের মুখ হন, তাহলে যে মানুষগুলো আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বিগত লোকসভা নির্বাচনে, যারা ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে আমাদের বিরুদ্ধাচরণ করে ফেললেন, সেটা হয়তো সঠিক মনোনয়ন হবে সুনীলবাবুকে সামনে রেখে যদি আমরা নির্বাচনটা করতে পারি। তবে এই বিষয়ে আমার কথা বলাটা সমীচীন নয়, কারণ এটা দলের ঊর্ধ্বতন নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়েছেন। আপনি কি আপনার অপরাধটা জানতে চেয়েছিলেন, কেন আপনাকে এরকম সরিয়ে দিতে? না দেখুন, আমি খুব ছোটোবেলা থেকে দল করি, আমি দলের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং বিনম্র ভাষায় বলি। আমি খুব ছোট বয়স থেকেই মমতা ব্যানার্জির যুব কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্বাভাবিকভাবেই আমার কাছে আনুগত্যটা প্রশ্ন, আমার কাছে অন্য কোনো প্রশ্নটা বড় কথা নয়। দলের একজন দায়িত্বশীল কর্মী হিসেবে দল যেটা বলবেন সেটা মান্যতা দেওয়া আমার কর্তব্য বলে আমি মনে করি। দলই তো আমাকে ওই পদে আসীন করেছিল, দলের জন্যেই আমাদের মান সম্মান সম্ভ্রম, আমাদের সব কিছুই দলের জন্য। তাই যেমন আপনাকে নির্দেশ দিচ্ছেন, আপনি রাজ্য বা দিদি এদের কারোর সঙ্গে কথা বলেছেন? না না, আমার তো ইমিডিয়েট উনি সাংগঠনিক সভাপতি, ওর নির্দেশ পালন করাটা আমার কর্তব্য, আমি সেই কাজটুকু করেছি। এরপর কি করবেন? হ্যাঁ, এরপর কি করবেন? একটা জনপ্রতিনিধি হিসেবে সেই এলাকার মানুষকে যা পরিষেবা দেওয়ার দরকার, নতুন চেয়ারম্যান যিনি হয়েছেন তাকে আমি টেলিফোন করেও শুভেচ্ছা জানিয়েছি,
এবং বলেছি যে সোমবার গিয়ে ওকে আরও ভালো করে রিসেপশন দেবো। ওর সাথে আমার কথাও হলো। আমার সঙ্গে ব্যক্তিগত স্তরে ওদের সবার সঙ্গেই ভালো সম্পর্ক, তাই স্বাভাবিকভাবে ওগুলো অন্তরায় হবে না। একটা জনপ্রতিনিধির যা কাজ সেটা নিশ্চিতভাবে যে এলাকা থেকে আমি নির্বাচিত সেই এলাকার মানুষের জন্য কাজ করব, এবং চেয়ারম্যান সাহেব বোর্ড মিটিং ডাকলে সেখানে গিয়ে আমার এলাকার যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয় সেই বিষয়ে নিশ্চিতভাবে সেটাকে তুলে ধরবার চেষ্টা করব। বর্তমান চেয়ারম্যান এখন কি বলে উত্তরটা আমি দিতে পারবো না, কারণ উনি কেন অ্যাটেন্ড করেননি। তবে আমি যেটা আমার কথাটা বলতে পারি, আমি যতদিন আমি দলের একজন পৌর প্রতিনিধি আছি, মানুষের দায় দায়িত্ব মানুষের কাছ থেকে ভোট ভিক্ষা করে ভোট নিয়েছি, তাদের চাহিদা পূরণ করাটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, এবং সেটা করতে গেলে আমাকে পৌরসভায় যেতে হবে। যিনি পৌর প্রধান তার সহযোগিতা নিয়েই আমাকে মানুষের কাজ করে দিতে হবে। দলের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি পার্সোনাল যে ভরাডুবি বারাসাত শহরে, তার জন্যই কি আজকে আপনি বলি হলেন দলীয় স্তরে? না, আমি বললাম তো, হয়তো দলের এক্সপেকটেশনটা আমার ওপর বেশি ছিল নিশ্চিতভাবেই। প্রশাসনিক স্তরে হয়তো আমি সাকসেসফুল হতে পারলাম না বলেই হয়তো দলের এই বিপর্যয় হলো। সে কারণেই হয়তো দল অন্য মানুষকে সামনে এনে তাকে করতে চাইছেন। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে আপনি সাকসেস নন? দেখুন, দলের অভ্যন্তরে আমরা যারা কাজ করি না, দলের নেতৃত্ব যেটা মূল্যায়ন করেন সেটাকেই শিরোধার্য করে নিয়ে এগোতে হয়। এবং দলের যদি শৃঙ্খলাপরায়ণ একজন সৈনিক হই আমি, তাহলে নিশ্চিতভাবেই দলীয় নির্দেশকে মান্যতা দেওয়াটা আমার কর্তব্য। দেখবেন আমি যে মুহূর্তে রেজিগনেশন দিয়েছি সেই মুহূর্তেই কিন্তু আমি আমার ফেসবুক পেজে আমি দিয়ে দিয়েছি ভাইস চেয়ারম্যানের হাতে। যখন আমি হ্যান্ডওভার করছি, আমি কিন্তু তারপর আর 1 সেকেন্ডও বারাসাত পৌরসভার ওই পৌর প্রধানের ঘরটায় আর দাঁড়াই। কারণ শৃঙ্খলা পরায়ণটা, কারণ আমরা অনেক ছোটোবেলা থেকে তো দল করেছি, ডেডিকেশন থাকতে হবে, হয়তো দলের নেতৃত্বকে মান্যতা দিতে হবে, তা না হলে তো দল। আপনার কি মনে হচ্ছে যে আপনি যে জায়গাটা যে কাজটা করেছেন 3.5 বছর ধরে সেখানে কোথাও খামতি রয়েছে? আমি তো চেষ্টা করেছি, অনেক ক্ষেত্রে আমি পারিনি, আইনি জটিলতা আছে, কিন্তু চেষ্টা ত্রুটি রাখিনি। চেষ্টা করতাম আমরা, হয়তো সেটা হৃদয় ছুঁয়ে যেতে পারেনি আমার প্রচেষ্টাটা নিশ্চিতভাবে। 26শে বিধানসভা নির্বাচন বছর ঘুরলেই রয়েছে, একটা প্রস্তুতি তো চলছে, তার মধ্যে এই যে দলবদল, তা এরপরেও তো নিশ্চয়ই আপনার মানে নির্বাচনকে সামনে